অনুমতি নেওয়া লাগছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? এই জালেমেরা নামাজীদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে। এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না, কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়া সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই জন্য জুলুম করতে নাই, সামনের দিকে যায়। আলোচনা আস্তে আস্তে বুঝবেন, খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি, বোঝেন নাই? তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টা পাল্টা মনোভাব আছে নাকি? উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন। কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্দার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায় দুই হাত তুলে মালিককে দেখায়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের চরিত্রটা কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় অবস্থানকালে যত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো বাজান? তাহলে সূরার নাম বলেন তো কি নাম? হ্যাঁ, ওয়াজ শোনার পরে কালকে যদি আসাদ মরে কেউ জিজ্ঞাসা করে, এ পশ্চিম বানিহালির ব্যবস্থা চিনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াজ করছে, কোন সূরা? মনে থাকবে না? কথা কয় না। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে রাখা লাগবে, ভুলে গেলে চলবে না। এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রেখে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। পেছনে কথা বললেন না, তাহলে আলোচনা ডিস্টার্ব হবে। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। উনিও এই গাইবান্দার গলিতে গলিতে আলোচনা করেন, কথা বলেন ঠিক কিনা? আসলে এত বড় আলেম পাশে বসে আছেন, কথা বলা অনেক কষ্ট। তো ওনার কাছে আমি দোয়া চাচ্ছি, অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি। আল্লাহ বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, এই যে এ মুরব্বি মুরব্বি, হাসে, বোঝা গেছে? এই যে মুরব্বি মুরব্বি, একটা ডায়লগ ভাইরাল হয়েছে না? কথা বলেন না কেন? আমাদের একজন প্রবীণ আলোচক, উনিও পীর সাহেব,
কি নাম বলেন তো? কথা বলেন না কেন? শায়েখ মোস্তাক ফয়েজি পীর সাহেব, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার একজন ভক্ত। আল্লাহু আকবার বলেন। তিনি একটি মাহফিলে একজন মুরব্বী ওঠা বসা করতেছেন, মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তখন ডায়লগ দিয়ে বলেছিলেন, এই মুরব্বী মুরব্বী ওঠা যাবে না। সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি ওয়াজ করব। বসেন বসেন। কথা কি বোঝা গেল? এইটা না অনেকে টক শুরু করছে, যুবকেরা একটু আনন্দ পাইতেছে, মুরব্বি মুরব্বি। এখন তরুণেরা এই স্লোগান দিতেছে, মুরব্বি মুরব্বি। কথা বলেন না কেন? তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যানেল আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে এই ডায়লগটা দিয়েছেন, যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে, টল করতেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যারা আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তারা কত বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন, এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই, আমি বরং আনন্দিত যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে, মুরব্বি মুরব্বি, এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান, বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে? বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ, তাহলে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, শায়েখ মোস্তাক ফয়েজিকে মহব্বত করে, এজন্য তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে। সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না। তিনি আরো হাসতে হাসতে বলতেছেন, আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায়, মজা পায়, এটাই আমার সার্থকতা। আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক। বলেন আল্লাহু আকবার। এইজন্য প্রিয় শায়েখের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বারে মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই